হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো রান্না করতে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব। দেখো আলু কেটে নিয়েছি আর চিচিঙ্গে, আলু দিয়ে আর চিচিঙ্গে আমি পোস্ত দিয়ে করব। দেখো আর এদিকে দেখো আমি ডালের জল বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল করব টমেটো দিয়ে। তো আমি ডালটাও দিয়ে দিচ্ছি। দেখো ধুয়ে রেখেছি আর এটে রয়েছে এর ভেতরে ভিজাতা। এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি, ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হবে আর ওদিকে আমি চিচিঙ্গে আর আলু দিয়ে পোস্তটা করে নেব। তো আমি দেখো আগে আলুগুলো ভেজে নেব। আলুটা অল্প করে একটু ভেজে তারপরে আমি চিচিঙ্গেটা দেব। আলুটা আগে একটু না ভেজে নিলে পরে ভালো করে ভাজা হবে না, চিচিঙ্গের সাথে একসাথে দিলে তাহলে ভালো লাগে না। একটু ভেজে নিচ্ছি আগে। এবার দেখো আমি চিচিঙ্গাগুলো সব নুন মাখিয়ে রেখেছিলাম। দেখো এক সাইডে কতটা জল বেরিয়ে গেছে। দেখো কতটা জল বেরিয়েছে, আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে আবার একটু ভেজে নিই। এদিকে ডালটাও আধ সিদ্ধ হচ্ছে। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এমনিতে তো লবণ দিয়ে ছিল, একটু কমই দিতে হবে। মাখানো ছিল, জল বেরিয়ে গেছে, অনেকটা লবণও বেরিয়ে গেছে তার সাথে। পরিমাণ মতন একটু লবণ দিলাম, আবার পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কতটা কমে গেছে। তো অনেকটাই কমে গেছে। এবার আমি অল্প একটু জল দেবো, একটুখানি জল না দিলে হবে না। তো অল্প করে একটু জল দিলাম। আর এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ওদিকে আমি ওটা একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে একটু ভালো মজে যাবে আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে ভালো। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি ডালে জল দিয়ে দিচ্ছি আমার যতটা দরকার। এখন পরিমাণ মতন ডালে লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই দেখো টমেটো আর লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলোকেও দিয়ে দিলাম। মানে টমেটো ডালটা খুব ভালো লাগে খেতে। আর আমি টমেটো ডালের সাথে মাছ ভাজা করব। ডালের সাথে মাছ ভাজা দিয়ে খাবো আজকে। আর ওদিকে দেখো আমার ঝিঙেটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর দেখো পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি, পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলেই আমার হয়ে যাবে, হয়েই গেছে ঝিঙে পোস্তটা, এই চিচিঙ্গে পোস্তটা। চিচিঙ্গে আর আলু পোস্তটা ভালোই লাগে খেতে। তো দেখো আমার হয়ে গেছে ঝিঙে আর চিচিঙ্গে পোস্ত, এই আলু আর চিচিঙ্গে পোস্ত। এই দেখো দেখেছো। এবার এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। আমি ডালে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দেব। যেহেতু টমেটো দিয়েছি, ডালটা একটু টক ডালিত হয়ে গেছে।
দেখো তেল গরম হয়েছে, সর্ষে, শুকনো লঙ্কা আর আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। দেখো আমি আস্তে আস্তে ঢালছি, কারণ একবারে ঢেলে দিলে না গ্যাসটার মধ্যে ডাল ছিটকে ভরে যায়, যার জন্য আমি একটু আস্তে আস্তে ঢেলে দিলাম। দেখো ডাল নামিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এই দেখো এই মাছগুলো ভাজা করব। এগুলো হচ্ছে খয়রা ইলিশ মাছ, এগুলোতে কাঁটা হয় খুব, তো এই মাছ রান্না করলে পরে খুব কাঁটা ভালো লাগে না, তো সেই জন্যই ডাল করলাম, আর ডালের সাথে মাছ ভাজা দিয়ে খাবো বলে তাই মাছগুলো ভেজে নেব। তো দেখো মাছগুলো সব ভেজে নিই। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এবার কড়াইতে মাছ কটা তুলে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখো দুপুরের খাবার গুছিয়েও নিয়েছি, চিচিঙ্গে আলু পোস্ত, ডাল আর মাছ ভাজা। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো বিকেলবেলায় তালের বড়া করব কটা। তো আমি দেখো ময়দা দিয়ে দিচ্ছি, এই যে নারকেল কোড়ানোটাও আমি দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতন যতটা আমার লাগবে, এতেই হয়ে যাবে যা দিলাম। আর স্বাদ অনুপাতে একটু লবণ। আমি এবার ভালো করে মাখিয়ে নেবো এটা। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো আমি একটু চালের গুঁড়োও দেবো, তো একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখছো তো আমি কিভাবে সব মাখিয়ে নিলাম। আমি চালের গুঁড়ো দিয়েও করি, চালের গুঁড়ো ছাড়াও করি, তবে চালের গুঁড়োটা দিয়ে খুব কম করি, চালের গুঁড়ো ছাড়াই বেশি করি। তা আজকে একটু মনে হলো যে একটু চালের গুঁড়ো দিয়ে করি। দেখো আমি বড়াগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি তেলে। দেখো বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, টাটা বন্ধুরা।